আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 33 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, এটা কেটে দেই আমরা। তো আমরা আজকে প্রিমিয়াম থিম নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। তো আমরা প্রিমিয়াম থিমগুলো পাবো কোথায়? দেখেন আমি যদি থিম ফরেস্টে যাই, এভাবে লিখে সার্চ করি যে থিম ফরেস্ট। লেখার পর এই যে themeforest.net, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস থিমস অ্যান্ড ওয়েবসাইট টেমপ্লেটস ফ্রম থিম ফরেস্ট। তো এখানে আমি যদি যাই, যাওয়ার পর এই যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস থেকে আমরা যদি ব্লগ বা ম্যাগাজিনের থিমগুলো দেখি, আর এর নিচে আরও কর্পোরেট, তারপর কমার্স, বিভিন্ন রকমের থিম পাওয়া যাবে। আর প্রথমে আমরা দেখি যে ব্লগ আর কর্পোরেটের মধ্যে কি কি আছে। তো এটাতে যদি আমি ক্লিক করি, সরি আমার কি থিমগুলো এসেছে এখানে, এই যে থিম হচ্ছে এগুলা। এটাই প্রথমে আমরা দেখি যে ফ্যাক্টরি প্রেস ওয়ার্ডপ্রেস থিম। এটার প্রাইস দিয়েছে তারা, মানে রেগুলার প্রাইস হচ্ছে $25, বাট এখন সেল প্রাইস দিয়েছে $22। আর এর পাশে আরেকটা আছে যে কার রেন্টাল থিম, এটার সেল হয়েছে 321 বার, $40 প্রাইস। আচ্ছা, এটার প্রিভিউটা দেখি যে এর ভিতরে কি কি আছে। আর এটার ভিতরে আমরা এটা দেখি। আচ্ছা, এখান থেকে আমরা যদি দেখি এই থিমটা যদি আমরা কিনি, কেনার পর এই যে ওদের যেই একটা টেমপ্লেট ডিজাইন করে দেওয়া আছে অর্থাৎ হোম পেজটা, আমরা এটাই পেয়ে যাব কিন্তু। এবং এখানে যত ইফেক্ট আছে, অ্যানিমেটেড অ্যানিমেশন আছে, এবং যত ফাংশনালিটি আছে এখানে, যে কেনাকাটা থেকে এই যে রেন্ট ইট, কেউ যদি ভাড়া নিতে চায়, এবং এটা স্লাইড হবে। আরও নিচের দিকে যদি যাই, এই যে সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে এটাও। তারপর কাস্টমার রিভিউ, এখানে ওনারা একটা স্লাইডার দিয়ে দিছে। আমরা কি অল কারোসেল দিয়ে এরকম একটা স্লাইডার ডিজাইন করতে পারবো? আচ্ছা, আরো নিচের দিকে যদি যাই, যে এখানে লেটেস্ট নিউজগুলো দিয়েছে অর্থাৎ ব্লগ, যে পোস্টগুলো ওগুলো এখানে দেখা যাবে। এইচটিএমএল দিয়ে আমরা এটাও ডিজাইন করতে পারবো, ঠিক আছে। আর এইচটিএমএল দিয়ে ডিজাইন করার পর এখানে মানে থিমে কিভাবে কনভার্ট করতে হয় আমাদের এইচটিএমএল টেমপ্লেটটাকে, এটাও আমি দেখাবো। আপাতত আমরা অন্য কারো একজনের থিমটা ইউজ করব, করার পর ওটা কিভাবে কাস্টমাইজ করা যায় এটাই আমরা দেখতেছি এখন, তাই না? আরো নিচের দিকে যদি যাই, এদের অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে যদিও কোনো লিঙ্ক টিক নেই। আরো নিচের দিকে এরকমই একটা, আর এই পাশে আরো একটা থিম দেওয়া আছে। এটার নিচে আমি যদি যাই, যে বিভিন্ন রকমের ডেমো আছে, তো আমরা এই ডেমোটাই দেখি যেটা মেইন হোম। এটাতে যদি ক্লিক করি, ওপেন হইতেছে। আচ্ছা, এটার মধ্যে আমরা কি পাবো? এই যে এখানে একটা লোগো আছে, এরপর মেনুটা আছে, এখানে কি এটা স্লাইডার? না, স্লাইডার না, এটা এমনি ফিক্সড হয়ে আছে। আরো নিচের দিকে যদি যাই, এটা স্লাইডার না, জাস্ট কি এগুলো আমরা কিন্তু এলিমেন্টর দিয়েও ডিজাইন করতে পারবো। এই যে এখানে একটা বর্ডার দিয়েছে, এই বর্ডারটা আমরা আফটার বিফোর দিয়েও দিতে পারি। আরো নিচের দিকে যদি যাই, যে টপ অনলাইন ইয়াগুলা দিয়েছে, প্লে নাও, এরপর স্লাইডার নাই, খুবই সিম্পল একটা ডিজাইন দেওয়া আছে। আর এখানে এই যে অ্যাকর্ডিয়নটা দেওয়া আছে, বুটস্ট্র্যাপে গেলেই আমরা অ্যাকর্ডিয়নটা দেখতে পাবো। আরো নিচের দিকে প্লে নাও, আর এখানে কি কিছু এই যে ব্লক পোস্টগুলা দিয়ে দেওয়া আছে। আরো নিচের দিকে একটা স্লাইডার দেওয়া আছে, গেট ইন টাচ, সেন্ড মেসেজ। সেন্ড মেসেজে ক্লিক করলে মানে এখানে কি আমরা কন্ট্যাক্ট আসে চলে যাব। সো কন্ট্যাক্ট আসের মধ্যে আমরা যদি দেখি যে এরকম একটা কন্ট্যাক্ট ফর্ম দিয়েছে। আমি আপনাদের এটাও দেখাবো যে এখানে কন্ট্যাক্টে কিভাবে মেসেজ দেওয়ার পর সেন্ড মেসেজে ক্লিক করলে মেসেজ চলে যায়, ঠিক আছে। এখানে বলতেছে যে আরো একটা ইয়া লাগবে, যাই হোক। আর আমি আরেকটা থিম দেখি, এখানে যদি মেইন পেজটাতে যাওয়ার পর আমি সার্চ করি যে আমরা এমন একটা থিম চুজ করব যেটাতে কি ই কমার্সও আছে এবং প্রিমিয়াম সবকিছুই পাওয়া যাবে।
দেখেন এখানে যদি আমি এই যে ইকোমার্ট লিখে সার্চ করি, এই থিমটা, এটার প্রাইস দেওয়া আছে $59, আর সেল হয়েছে 2.8K, 2800 বার বিক্রি হয়েছে। লাস্ট আপডেট করেছে 23 ডিসেম্বর 2020-এ। আমি যদি এটার প্রিভিউটা দেখি, প্রিভিউটা দেখার পর দেখেন এটাতে ডেমো কতগুলো আছে। আমরা যদি এই থিমটা কিনি, এখানে বলতেছে যে 23+, মানে হোম পেজের ডেমোগুলো দেওয়া আছে আলাদা আলাদা। মানে আমরা যদি এই থিমটা ইনস্টল করি এবং এদের ডেমোটা ইম্পোর্ট করি, তাহলে এই ডিজাইনটা আমরা পেয়ে যাব। যে কোনো একটা, ধরেন যে এই যে 21-এর যেটা আছে, আমি যদি এটাতে প্রিভিউ করি, এখান থেকে এই যে রাইট বাটন ক্লিক করে প্রিভিউ করতেছে। হ্যাঁ, আমরা যদি এই থিম অর্থাৎ এই ডেমোটাকে ইনস্টল করি, তাহলে কি এই যে এরকম একটা লোগো দেওয়ার অপশন থাকবে, তারপর এখানে ফোন নাম্বার, একটা সার্চ বার থাকবে, এবং এখানে মানে উকমার্সের যে ম্যাটারগুলো, যে কোনটা কিনেছি বা আমি হুইশ লিস্টে রেখেছি, সবগুলাই কি এখানে আমরা দেখতে পাবো। আরো নিচের দিকে যদি যাই, এগুলা আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবো। আরো নিচের দিকে দেখেন এখানে কিন্তু অ্যাড টু কার্ট, মানে এই থিমটা যদি আমরা ইউজ করি, ই-কমার্সের যে ব্যাপারগুলা, যে প্রোডাক্ট কেনাকাটা, অ্যাড টু কার্ট করতে পারবে এবং চেক আউট সবকিছুই করতে পারবে। আরো নিচের দিকে যদি যাই, তো এখানে এই যে রিভিউ আছে, তারপর ব্র্যান্ডের কিছু ইমেজ দেওয়া আছে, এবং সবার নিচে কি একটা ফুটার দেওয়া আছে। তো এখানে আরো অনেকগুলা ডেমো দেওয়া আছে, যে এই যে এখানে দিয়ে দিয়েছে হট, মানে এই সময় হয়তোবা এটা ওদের কি বেশি সেল হইতেছে। তো আমরা এমন একটা দেখবো যে যেটা দেখলে কি হবে, যে আমাদের উকমার্সটা সহ একটু ধারণা পাওয়া যাবে। এখানে যে 21 নাম্বার ডেমোটা আছে, আমরা এটাই ইম্পোর্ট করব। তো এখন এটি ইম্পোর্ট করার জন্য আমাদের এই থিমটা কিনতে হবে। তো আপাতত আমার কেনার মতো কোনো ইয়া নেই। আমি অর্থাৎ এই থিমটা আমি কয়েকদিন আগে কিনেছিলাম, কিন্তু এখানে আমার মানে লগ ইনের ইয়া নেই। তো লগ ইন করতে পারতেছি না, যেহেতু এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম। তো ডাউনলোড করার পর আপনার ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে থাকে, তাহলে ওটার মানে আউটপুটটা কিরকম দেখাবে, অর্থাৎ একটা জিপ ফাইল আপনাকে দিয়ে দিবে। আমি যদি দেখি, আমার কথা ক্লিয়ার শোনা যায় এবং স্ক্রিন দেখা যায়? আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমি একটু নিচের দিকে যাই, সেটা হচ্ছে এই থিম ফরেস্টের এরকম একটা জিপ ফাইল আপনাকে দিয়ে দিবে, যে এখান থেকে আপনাদের কি পড়ে পড়ে বাইর করতে হবে। আচ্ছা, আমি এটাকে ডাউনলোড করি। আচ্ছা, এখান থেকে আমি ইন্টার করলাম, সেভ হয়ে যাক। আর সেভ হয়ে যাওয়ার পর এটাকে মিনিমাইজ করি। সেভ হইতেছে কোথায়? শো অলের মধ্যে আমি যদি ক্লিক করি, টোটাল হচ্ছে 21.6 মেগাবাইটের একটা ফাইল। এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর শেষে একটু ইয়া করতেছে। আচ্ছা, একটু ওয়েট করি আমরা। কি হলো, এটা ডাউনলোড হবে না? আচ্ছা, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা শো ইন ফোল্ডার করি।
এখান থেকে কাট করে আমি একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে নিয়ে যাই। সেটা হচ্ছে এখানে যে এই যে থিম নামে যে ফোল্ডারটা আছে আমি এখানেই রেখে দেই। পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই যে ফাইলটা আছে জিপ ফাইলটা, এটাকে আমি এক্সট্রাক্ট করব। রাইট বাটন ক্লিক করলাম, করার পর এক্সট্রাক্ট হেয়ার করলাম। করার পর এই যে ইকোমার্ট ফুল নামে একটা ফোল্ডার এখানে বের হয়েছে, তো এটাতে ডাবল ক্লিক করি। করার পর এই যে এখানে যে ইয়াটা আছে, এটাই হচ্ছে আমাদের থিমটা, যে ইকোমার্ট থিম ডট জিপ, ঠিক আছে? এটাকেই আমরা ইনস্টল করব। তার আগে এখানে কিছু গাইডলাইন দিয়েছে যে কি কি করতে হবে। এই যে সব থিমে এখানে গাইড নামে একটা অপশন থাকবে বা ফোল্ডার থাকবে, আমরা ওইটাতে আগে ভিউ করব যে কি কি গাইড করেছে ওনারা। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে এটাতে ডাবল ক্লিক করি আমি। ডাব এখানে যা বলতেছে দ্য পেজ হ্যাভ মুভ টু, আচ্ছা এখানে চলে এসেছে। যে এখানে কি দিয়েছে, এখানে যে ইয়াগুলা দিয়েছে মানে ইনস্ট্রাক্টগুলা, এগুলা যদি আমরা মেনে চলি, অর্থাৎ এটা ফ্লো করেই আমাদের থিমটা ইনস্টল করতে হবে। তো কি কি বলেছে আমরা একটু পরে দেখব। সেটা হচ্ছে উই আর ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিমস প্রোভাইডার, উই ডিজাইন অ্যান্ড ডেভেলপ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইনস ট্রাস্টেড বাই এতগুলো ওয়ার্ডপ্রেস ইউজার। আচ্ছা সমস্যা নাই। আরো নিচের দিকে যদি আমি যাই, এখানে আর কি বলেছে, আচ্ছা কিছু বলে নাই। তারপর হচ্ছে সাপোর্ট, আমরা যদি ইনস্টল না করতে পারি তাহলে আমরা সাপোর্টে কি কথা বলতে পারি যে এই আমার এখানে প্রবলেম হইতেছে থিমটা ইনস্টল করতে গিয়ে। আহ, ওদেরকে এই যে ওদের টিকিটে আমাদের স্ক্রিনশট সহ দিয়ে পাঠাইতে হবে যে এটা এটা প্রবলেম হইতেছে। এটা সাধারণত একজন ক্লায়েন্ট অর্থাৎ একজন বায়ার যখন কিনে, উনি যদি প্রবলেম ফেস করেন তাহলে ইয়া করতে পারেন, কিন্তু এজ এ ডেভেলপার আমাদের প্রবলেমে পড়া যাবে না। আমাদের এই রিকোয়ারমেন্টগুলো কি ফিল আপ করে ইনস্টল করলে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, এখান থেকে আমি রিকোয়ারমেন্টের মধ্যে ক্লিক করব। তো এখানে রিকোয়ারমেন্টের মধ্যে আমি কি দেখি, সাম রিকোয়ারমেন্টস ফর হোস্টিং কনফিগার পিএইচপি লেট দ্য থিম ক্যান রান বেটার, ঠিক আছে? আমাদের পিএইচপিটা কিছু কনফিগার করতে হবে, তবে আমাদেরকে এই থিমটা আরো ভালো চলবে। তো এখানে আমি দেখি যে রিকোয়ারমেন্ট ফর ওপাল থিম ডাব্লিউপি, মানে আমরা যে এই থিমটা ইউজ করব এটার জন্য আমার কি কি লাগবে। এখানে বলতেছে যে ওয়ার্ডপ্রেসটা 5.2 ভার্সনের উপরে লাগবে। অর্থাৎ আমি যদি এখানে যাই যে wordpress.org/download, এখানে আমি দেখি যে এটার ভার্সন কত 5.6, আর এখানে বলেছে কত 5.2 প্লাস হইলে হবে, তার মানে আমরা উপরেরটাই ইউজ করব। ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো প্রবলেম নেই। এরপর পিএইচপির যে ভার্সনটা দিয়েছে এটা লাগবে কত 5.6 প্লাস, আর আমরা যেটা ইউজ করি ওটা কত 7 এরও উপরে, তার মানে ওটা আমাদের কোনো প্রবলেম নেই, এবং মাইস্কিউএলটা তো কোনো প্রবলেম নেই। এই তিনটা আমাদের অলরেডি ফিল আপ। আর এখানে কি বলতেছে যে রিকমেন্ডেড পিএইচপি কনফিগারেশন লিমিটস, প্রথমে দিয়েছে যে ম্যাক্স এক্সিকিউশন টাইম হইতে হবে 600, মেমোরি লিমিট হইতে হবে 512 মেগাবাইট, আপলোড ম্যাক্স ফাইল সাইজ হইতে হবে এটা, আর পোস্ট ম্যাক্স সাইজ এটা। এগুলো যদি আমার ঠিকঠাক থাকে তবেই থিম ইনস্টল করতে কোনো প্রবলেম হবে না। তো এগুলো আমরা কোথা থেকে ঠিক করব যে পিএইচপি কনফিগারেশনটা, দেখেন যখন আমি লোকাল সার্ভারে কাজ করব আমি কিন্তু লোকাল সার্ভারে এটা আপলোড করব প্রথমে। তো আমাদের কোথায় যাইতে হবে, সেটা হচ্ছে আমার কম্পিউটারে যাই, কম্পিউটার থেকে আমাকে যাইতে হবে হচ্ছে লোকাল ডিস্কে, যেখানে আমি জ্যামটা ইনস্টল করেছিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনারা চলে যাবেন এই যে পিএইচপি নামে যে ফোল্ডারটা আছে, আমি পিএইচপিতে ডাবল ক্লিক করলাম। করার পর আমি একদিন দেখিয়েছিলাম মনে হয় আপনাদের, এই যে php.ini যে ফাইলটা আছে পিএইচপির ভিতরে, জ্যাম থেকে পিএইচপি, পিএইচপি থেকে এই যে php.ini, এটাতে আমি রাইট বাটন ক্লিক করব, করার পর এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। সো এখন এখানে আমাদের খুঁজে বাইর করতে হবে যদিও অনেক ফাইল যে ম্যাক্স এক্সিকিউশন টাইমটা কোথায় আছে। দেখেন আমি যদি নিচের দিকে যাই এখানে কোথাও না কোথাও আছে, দেখলে আমাকে বলেন। আমি আরেকটু নিচের দিকে যাই, ইঞ্জিন অন আছে, আচ্ছা আরেকটু নিচে যাই। এটাও না, এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম, ঠিক আছে এখানে 600ই আছে। আমার আগে কম ছিল, আমি এটা হচ্ছে গত ক্লাসে এটা ঠিক করেছি, কারণ যে গত ক্লাসে আমি এই থিমটা ইনস্টল করেছিলাম, মানে অন্য ব্যাচে আর কি। এটা আমার কত করে আছে, আপনারাও এখানে php.ini তে একটু চেক করে নেবেন, করে দেখবেন যে এখানে কত আছে। যদি 600 থাকে তাহলে তো আর চেঞ্জ করতে হবে না, যদি এখানে 400 থাকতো তাহলে আমরা কি করব এখানে 600 করে দেব।
দিয়ে এই যে এটা কিন্তু লাল হয়ে আছে, আমি যদি কন্ট্রোল এস প্রেস করি তখন এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আরো নিচের দিকে দেখি যে মেমোরি লিমিট লাগবে কত, 512 মেগাবাইট। আমি নিচের দিকে যাই যে মেমোরি লিমিট কত, যে এখানে 512 করে দেওয়া আছে। আপনারা এটা কিন্তু অবশ্যই চেক করবেন যখন ইনস্টল করবেন। আরো নিচের দিকে যাই, এখানে বলতেছে যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ লাগবে কত, 40 মেগাবাইট। এটাও আমরা দেখি যে আপলোড, নিচের দিকে যাই, নিচের দিকে যাই, এটা আমাদের খুঁজে খুঁজে বাইর করতে হবে যে কোথায় আছে। আচ্ছা আপলোড কি নাই, নিচের দিকে যাই, আমরা স্কিপ করেছি মনে হয়, আরো নিচের দিকে যাই দেখি যে আছে কিনা। ফাইল আপলোডস অন, এটা কোন দিন করেছিলাম, যেদিন ওই যে ইমেজ আপলোড করি, এই যে এখানে দেওয়া আছে আপলোড ম্যাক্স ফাইল সাইজ 40 মেগাবাইট। আমাদের কত আছে এখানে, হ্যাঁ এখানেও 40 দেওয়া আছে। আর পোস্ট ম্যাক্স সাইজ হচ্ছে 48 মেগাবাইট, এটা আমি উপরে দেখেছিলাম যে এই যে পোস্ট ম্যাক্স সাইজ 48। এইগুলা যদি সবগুলো আমাদের ঠিক থাকে তাহলে কি, যে এখন আমরা ওই থিমটা ইনস্টল করতে পারবো। আর কি কোনো কিছু আছে যে হোয়াটস ইনক্লুডেড, যে কি কি আছে এটার মধ্যে, তো আমরা দেখি যে কি কি আছে। ওই যে এখান থেকে যদি আপনার থিম ফরেস্টের ইয়া থাকে, মানে লগ ইন ইনফরমেশন থাকে, বা থিমটা যদি আপনি কিনে থাকেন, সেক্ষেত্রে এভাবে ডাউনলোড করতে হবে, যে ডাউনলোডে ক্লিক করার পর অল ফাইলস অ্যান্ড ডকুমেন্টেশনে ক্লিক করলেই এই যে আমি যেই ফাইলটা ডাউনলোড করেছি এটা কি পুরোটাই ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের অলরেডি এগুলো ডাউনলোড করে দেওয়াই আছে, আর কোনো কিছু করতে হবে না। তো এখন আমি যদি ওয়ার্ডপ্রেসটা এই থিমটাকে ইনস্টল করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে, এরপর আমাদের কি একটা ডেটাবেজ বানাইতে হবে, ডেটাবেজের সাথে কানেক্ট করতে হবে, করলেই আমাদের কাজ হয়ে যাবে। তো আর এখানকার আমরা কোন ডেমোটা আজকে ইম্পোর্ট করব, সেটা হচ্ছে এই যে হোম 21 যেটা আছে, আমরা যে কোনো একটা করতে পারি, এই থিমটা কেনার পর আমরা যে কোনো একটা কি ইম্পোর্ট করতে পারি। তো আমার কাছে এটাই মনে হচ্ছে যে এটা করলে আমাদের জন্য ভালো হবে, যে এটাতে সবকিছুই আছে আমাদের। দেখেন যে একটা স্লাইডারও আছে, কি স্লাইড হয়, না স্লাইড হইতেছে না। আমি এমন একটা থিম ইয়া করব যেটাতে কি একটা স্লাইডারও থাকবে, না এটা তো ইয়া ডেমো দিয়ে দেওয়া আছে। আচ্ছা আমরা অন্য একটা দেখি তাহলে, এই যে এটাতে মনে হয় ইয়া আছে যে নিউ যেটা আছে, এটাতে আমি ওপেন নিউ ইয়াতে করি, করার পর এখানে যদি দেখি, আচ্ছা দেখি ব্যানার হিসাবে দিয়েছে, একটু ওয়েট করি দেখি যে স্লাইড হয় কিনা। না স্লাইড হইতেছে না, আরো নিচের দিকে যায়, সেটা হইতেছে, মানে আমি এই কারণে স্লাইড শো নিতে চাচ্ছি যে নেক্সটে আমরা যদি ইয়া করি, সেটা হচ্ছে মানে রেভুলেশন স্লাইডার সম্পর্কেও যেন আমাদের কি ধারণা হয়ে যায়। এখান থেকে হোম 4 এটার মধ্যে যদি দেখি যে এটার মধ্যে স্লাইডার আছে কিনা, আসতেছে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ এটাতে স্লাইডার আছে দেখেন, এই যে এটা কিন্তু স্লাইড হইতেছে, এটাতে ক্লিক করতেছি। তো এই স্লাইডারটা কিভাবে ইউজ করেছে এটাও আমরা দেখবো। আচ্ছা আরেকটা দেখি যে এটাতে আবার কি করেছে, এই যে হোম 3, আর ক্লায়েন্ট অবশ্য আপনাকে বলে দিবে যে আপনি এই ডেমোটা আমাকে ইম্পোর্ট করে দেন। আমি একটু কষ্ট করে দেখতেছি যে আমরা যেটা চুজ করব এটার উপরে যেহেতু কাজ করব, এই কারণে নিজেদের মতো করে করে নেওয়ার জন্য। আর আমি অবশ্য আমার যে আগের ব্যাচটা ছিল ওদেরকে এইটা দেখিয়েছিলাম যে হোম 8, না এটাই দেখাবো, এটাতে স্লাইডার আছে অনেকগুলা, এটাই, না এটা তো আপনারা মনে করেন যে ওদের 33 নাম্বার বা 34 বা 5-এ গেলে এই ভিডিও দেখে একই, যদিও মানে একটা যদি ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে সবগুলোই করতে পারবেন, ঠিক আছে। এটা ডেমোটা দেখেন, এটা ডেমোতে কি আছে, যে প্রথমে একটা ইয়া থাকবে, মেনু থাকবে, তারপর এখানে লোগো দেওয়ার অপশন থাকবে, আর এদিকে এটা, আর নিচের দিকে এই যে ব্যানারগুলো আছে, তারপর হচ্ছে আমাদের এই প্রোডাক্ট, এটা আর কি ইজি
ইজির মধ্যে মোটামুটি ভালো আছে আর কি। তো আচ্ছা, আমরা এটাই ইম্পোর্ট করে দেখাচ্ছি আপনাদের যে কিভাবে এই ডেমোটা 8 নাম্বার ডেমোটা কিভাবে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তো এটা করার জন্য আমাদের কি কি করতে হবে, এগুলো সবগুলো আমি কেটে দেই। সরি, এটা সব কেটে দিয়েছি আমি। আচ্ছা, এটা আসুক। আর তার আগে আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দিয়ে দিই। ওয়ার্ডপ্রেস স্ল্যাশ তারপর হচ্ছে ডাউনলোড। ডাউনলোডের মধ্যে গেলে এখান থেকে এই যে আমি ক্লিক করে দিয়েছি, এটা সেভ হোক। এখানে ডাউনলোড হইতেছে। এরপর আমাদের কি করতে হবে, আমি কি জ্যামটা ওপেন করেছি, আমি জ্যাম্প ওপেন করি। আচ্ছা, এটা হয়ে গেছে। এরপর আমাকে যেটা করতে হবে, আমাকে কি এই যে লোকাল সার্ভারে অর্থাৎ লোকাল ডিস্ক থেকে জ্যাম্পে যাব আমি। জ্যাম্পে যাওয়ার পর htdocs প্রিমিয়াম থিম ইনস্টল করেন আর ফ্রি থিম ইনস্টল করেন, দুইটারই হিসাব একই। আপনাকে এখানে আগে একটা ফোল্ডার বানাইতে হবে। আমি একটা ফোল্ডার বানাই যে কোনো নামে, ধরেন যে বি থিম নামে করতেছি, বা এটা যে থিমটার নেম হচ্ছে কি, আচ্ছা বি থিমেই দিলাম, যে কোনো নামে হইতে পারে। এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে বি থিমের মধ্যে আমাকে সব ফাইলগুলো রাখতে হবে। আর আমাদের একটা কি লাগবে, ডেটাবেস লাগবে। তো আমি ডেটাবেসটাও এখানে বানাই, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিনের মধ্যে। হ্যাঁ, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, ওয়ার্ডপ্রেস, এই যে এই ফাইলগুলো আমার লাগবে, তাই না? তো আমি এই ফোল্ডারটা এখান থেকে এই যে বি থিম যেটা আছে এটাকে ছোট করি একটু, এটাকে কন্ট্রোল এ করলাম, ঠিক আছে, কন্ট্রোল এ করে এই যে এটার উপর আমি ছেড়ে দেব। তো এখান থেকে আসুক। আর এদিকে আমি একটা ডেটাবেস বানাই, সেটা হচ্ছে এই যে নিউতে আমি ক্লিক করব, করার পর কি এই যে বি বি থিম, মানে ওই ফোল্ডার ডেটাবেসের নেম আলাদা হইলেও কোনো প্রবলেম নেই, আমি একই রাখতেছি, যেন আমরা কি পরে সহজে বুঝতে পারি যে এই ফোল্ডারের জন্য আমি এই ডেটাবেসটা বানিয়েছিলাম। তো বি থিম দিয়ে দিলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। তো এটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, এখানে কি সবগুলা চলে এসেছে? হ্যাঁ, সবকিছু চলে এসেছে এই বি থিমের মধ্যে। আমি যদি এখন জ্যামটা ওপেন করার পর এতগুলা কেটে দিই, আমি এখন লোকাল হোস্ট স্ল্যাশ বি থিমের মধ্যে যাই, তাহলে কি আমার যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশনের প্রক্রিয়াটা এটা চলে আসবে। আচ্ছা, চলে এসেছে। এখানে আমাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, তো আমি ইংলিশেই রাখলাম। রাখার পর কন্টিনিউতে ক্লিক করলাম। করার পর বলতেছে যে ডেটাবেস নেম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে। এগুলো অলরেডি আপনাদের দেখিয়েছি আমি একইভাবে। তো এখানে আমার প্রথমে ডেটাবেস নেম দিতে হবে বিথিম, আর ইউজার নেম হচ্ছে আমার কি রুট, পাসওয়ার্ড থাকবে ব্ল্যাঙ্ক, হোস্ট থাকবে এটাই, আর প্রিফিক্সে এটাই থাকুক। থাকার পর আমি যদি সাবমিটে ক্লিক করি, সে বলতেছে অলরাইট স্পার্কি, এখন রান দ্য ইনস্টলেশন, এটার মধ্যে আমি ক্লিক করব। করার পর আমাদের এখানে একটা সাইট টাইটেল দিতে হবে। ধরেন যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি যে উকমার্স উকমার্স, ইউজার নেম দিতে বলতেছে এখানে, তো ইউজার নেম আমি দিয়ে দিই অ্যাডমিন। আর এখানে সেভ করে দেওয়া দেওয়া আছে যেটা পাসওয়ার্ড, যদিও উইক হইতেছে, আপাতত উইকেই থাকুক এটা। তো কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। আর এখানে একটা মেল দিতে বলতেছে, তো আমি এই মেলটা দিয়ে দিলাম। তারপর ডিসকারেজ করে দিব, দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো এখন বলতেছে যে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। তো আমি লগ ইন করার ট্রাই করি এখন। প্রথমে আমাকে দিতে হবে অ্যাডমিন, তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড যেটা ছিল, হ্যাঁ এটা অটোমেটিক পেয়ে গেছে। তো লগ ইনের মধ্যে আমি ক্লিক করলাম। আর এটা কি এই যে রিমেম্বার মিতে যদি করি, তাহলে এটা কিন্তু ওই যে হয়ে থাকবে, লগ ইন হয়ে থাকবে, ঠিক আছে। এখান থেকে ভিজিট সাইট,
তো এটা দেখেন এই যে 2021 এর একটা নতুন থিম ওনারা দিয়েছেন এখন ওয়ার্ডপ্রেস ওয়ালারা, ঠিক আছে? তো আমাদের এখন থিমটা ইনস্টল করতে গেলে কি করতে হবে? আমাদের যে ইয়াটা আছে সেটা হচ্ছে এই যে থিমের মধ্যে আমি যদি যাই, এই যে ইকোমার্ট থিম ডট জিপ, আর এটাই যে আমার থিম, এটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে দেখেন, আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, এক্সট্রাক্ট করি, এখানে এক্সট্রাক্ট করে নেই, এই যে ইকোমার্ট এটার মধ্যে কি কি থাকবে, এই যে অনেকগুলো ফাইল থাকবে, তার মধ্যে এখানে ইন্ডেক্স ডট পিএসপি নামে একটা ফাইল থাকবেই, এই যে ইন্ডেক্স ডট পিএসপি, তারপর একটা স্ক্রিনশট থাকবে, এই স্ক্রিনশটটাই সাধারণত কই দেখাবে? এই যে এই স্ক্রিনশটটা আছে না, এটা দেখাবে আমাদের হচ্ছে এখানে, এই যে আমি যদি অ্যাপিয়ারেন্স থেকে থিমস এর মধ্যে যাই, আমি যখন থিম ডেভেলপমেন্টটা দেখাবো তখন আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এই যে এই জায়গাতে যে ইমেজটা দেখাচ্ছে, এটাই হচ্ছে সেই স্ক্রিনশট ডট পিএনজি, আর সবার শেষে স্টাইল ডট সিএসএস থাকবে একটা, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের থিম। এখন এটা আমরা কি করতে পারি, যে এই ফোল্ডারটা যেটা আছে এটা আমরা সরাসরি আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে সেটা হচ্ছে এই যে বি থিমের ভিতরে ডাব্লিউপি কন্টেন্ট, তারপর হচ্ছে থিমসের ভিতরে রেখে দিতে পারি এই ফোল্ডারটা যেটা আমি এক্সট্রাক্ট করলাম, অর্থাৎ এই যে ইকোমার্ট ফোল্ডারটা। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যে ইকোমার্ট এই যে থিম ডট জিপ যে ইয়াটা আছে, আমরা এটাকে অ্যাড নিউ করে করতে পারি। অর্থাৎ এখান থেকে আমি যদি অ্যাড নিউতে ক্লিক করি, আমরা প্রথমে কি করেছিলাম, অ্যাড নিউতে ক্লিক করার পর, অর্থাৎ যখন ফ্রি থিমগুলো ইউজ করেছিলাম তখন এখান থেকে সার্চ করেছিলাম, অথবা এই যে ফেভারিট বা লেটেস্ট এগুলা থেকে। আর আমি যখন আপলোড করব, অলরেডি ওই থিমটা আমার কাছে আছে, ওইটা আপলোড করার জন্য কি করতে হবে, এই যে আপলোড থিমে ক্লিক করতে হবে। তো আমি আপলোড থিমে ক্লিক করলাম, করার পর ব্রাউজ করতেছে, করার পর হচ্ছে আমি থিম নামে ফোল্ডারটাতে যাই, এই যে ডেস্কটপে থিম থেকে এটা না কিন্তু এই যে একোমার্ট ফুল, এই যে একোমার্ট থিম ডট জিপ, এটাতে আমি ডাবল ক্লিক করলাম, করার পর ইনস্টল নাও ক্লিক করব। সো ইনস্টল হইতেছে, একটু সময় লাগবে। আর এটা একটু সময় লাগবে, এই কারণে কি আমাদের ওই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম, ফাইল সাইজ, এগুলো সবগুলো আপলোড করে দিতে হবে। আচ্ছা, এটা হয়ে গেছে, ইনস্টলিং থিম ফ্রম কি আপলোডেড ফাইল। এখন আমরা যদি থিমসের ভিতরে যাই, এটা কি শুধু মানে ইনস্টল করলে হবে, এটাকে অ্যাক্টিভেট করতে হবে, তারপর এখানে কি আমাদের আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে। এই যে যেটা লোকাল হোস্ট স্ল্যাশ বি থিম আছে, এখন কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, কারণ যে এটা আমি অ্যাক্টিভেট করি নাই, আর এখানে কিন্তু ওই ইমেজটা পেয়ে গেছে। এখন যদি আমি অ্যাক্টিভেটে ক্লিক করি, আর করার পর এখানে রিলোড করি, দেখেন আমার কিন্তু ইয়া চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, লুকটা। এখন ওই যে আমার যে ইকোমার্ট থিমটা আছে এটার লুকটা পেয়ে গেছে। তো এটা হইলেই কি আমাদের হইলো কাজ? আমরা কিন্তু করতে চেয়েছিলাম যে এরকম, যে আমি একটা ডেমো এটার ইয়া করে দিব, ইম্পোর্ট করে দিব, একবারে 100% এই ডিজাইনটা কি এটার মতো হয়ে যাবে। এরপর আমরা এগুলো চেঞ্জ করব একটা একটা করে, আমার যে ইয়াটা আছে এখান থেকে যে লোগোটা আছে এটা চেঞ্জ করব, তারপর হচ্ছে এই লেখাটা, তারপর মেনুটা, আমি সব কিছুই আমার মতো করে চেঞ্জ করতে পারবো এক কথায়, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের এখন কি করতে হবে, যখনই আমি থিমটা ইনস্টল করেছি, এখানে আমাদের বলতেছে যে দিস থিম রিকোয়ার্স দ্য ফ্লোয়িং প্লাগইনস এলিমেন্টর প্রো হইলে ভালো হয়, এটা মানে ইয়া করে দেয়নি, ম্যান্ডেটরি করে দেয় নাই। তারপর হচ্ছে এটা লাগবে, এগুলো লাগবে। তো এই ইয়াটা যদি না আসে, অনেক থিমে এটা থাকে না, তো এটা না থাকলে আপনারা কি করবেন, এই যে এপিয়ারেন্স থেকে এই যে ইনস্টল প্লাগইনস, এখানে একটা অপশন থাকবে, ড্যাশবোর্ডে যান, আবার যদিও নোটিফিকেশনটা আবার চলে আসবে যে এই প্লাগইনগুলো আপনার লাগবে। তো আমরা এখান থেকে ইয়া করি, এপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগইনসের ভিতরে যাব, যার পর এই সবগুলাই আমাদের লাগবে, ঠিক আছে? তো আমরা কি করব, এটাতে ক্লিক করব, করার পর ইনস্টলে ক্লিক করব, মানে সিলেক্ট করে দেব ইনস্টলটা, করার পর অ্যাপ্লাই ক্লিক করব। তো এটা ইনস্টল হইতে অনেক সময় লাগবে, মানে থিমগুলো কি হবে, অনলাইন থেকেও ডাউনলোড করবে, ডাউনলোড করে ইনস্টল করবে। তো আমাদের এই সময়টাতে একটু ওয়েট করতে হবে।
আর এখানে বলে দিয়েছে যে দ্য ইনস্টলেশন প্রসেস ইজ স্টার্টিং, দিস প্রসেস মে টেক এ হোয়াইল অন সাম হোস্ট, সো প্লিজ বি পেশেন্ট। হ্যাঁ, আমরা ওয়েট করি একটু। নাজিফা ম্যাম আছেন? বুঝা যায় সবকিছু? ওকে। একটা হয়েছে, দুইটা হইতেছে। আচ্ছা, একটু ওয়েট করি, আমাদের হইতে এটা সময় লাগবে। চারটা হয়ে গেছে, আরেকটা হইতেছে। স্লাইডার রেভুলেশন, এটা হইতে একটু সময় লাগবে। আর এই কারণেই আমাদের যে পিএইচপি কনফিগারেশনটা ওটা করে নিতে হবে, নাহলে এত সময় লাগার কারণে ওই কনফিগারেশনটা যদি আমরা না করে নিতাম তাহলে এটা ফেল হয়ে যেত। ফেল হয়ে গেলে কিন্তু প্রবলেম, আবার নতুন করে করতে হবে। কমসটা আচ্ছা হইতেছে, একটু সময় লাগবে, এটা আসলে ইয়াগুলা শো নিয়ে চলে আসতেছে তো। আচ্ছা, এরপর বলেন, ওই যে মাহমুদ চৌধুরী ভাইয়া যে ইয়াটা দিয়েছিল, লিংক দিয়েছিল একটা,
অনলাইনে ইয়া রাখার জন্য, ফ্রি হোস্টিং ডোমেন আর কি। তো ওটাতে কি কেউ ট্রাই করেছিলেন আহ, কোনো কিছু আপলোড করার জন্য, সেটা এইচটিএমএল টেমপ্লেট বা পিএইচপি টেমপ্লেট বা ওয়ার্ডপ্রেস যেটাই হোক না কেন? আমি ঠিক আচ্ছা, আর বাকি যারা আছেন ওনারা কি কেউ ট্রাই করেছিলেন? ট্রাই করে দেখবেন। আজকে ট্রাই করে দেখেন। আচ্ছা, এটা হইতেছে 6টা হয়েছে, আর 2টা হইলেই তো হয়ে যায়। ওখানে কি আমরা ডেটাবেজ ওয়েবসাইট একটাই রাখতে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। হ্যাঁ, লার্নিং। তাহলে আমাদের উকমাসটা যদি রাখি, ওরা তো মনে করবে যে এটা। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা মানে আগে যে ওয়ার্ডপ্রেস ইয়াটা করেছিলাম ওটা কিন্তু কোনো প্রমোশনাল ছিল না, ওটা আমাদের মানে, হ্যাঁ ওটা দিলে কোনো প্রবলেম হবে না, তো ওইটা আপনারা রাখার চেষ্টা করবেন, কারণ যে যে কোনো এক জায়গায় যদি আপনি নিজের মতো করে রাখতে পারেন তাহলে নেক্সটে আর কাজ করতে কোনো প্রবলেম হবে না, যে কোনো সি প্যানেলে আপলোড করতে পারবেন। ও, 7টা হয়ে গেছে, অর্থাৎ 8 নাম্বারটা হইতেছে। ও না, 7টা এখন হইলো, 8 নাম্বারটা হইতেছে শেষের দিকে। আর হয়তো বা 1-2 মিনিট ওয়েট করতে হবে আমাদের। এই ডেমোটাই আমরা পাবো, ঠিক আছে। একটা স্লাইডার থাকবে, তারপর হচ্ছে এই ব্যানারগুলো থাকবে, আর এই প্রোডাক্টগুলোও থাকবে আমাদের। যদিও প্রোডাক্ট ইমেজগুলো থাকবে না, প্রোডাক্ট ইমেজ আমাদের নতুন করে আপলোড করতে হবে মেবি। আচ্ছা, মানে হচ্ছে কি এই ডেমোটা আমরা নিয়ে নিলাম, এরপর আমরা কি আমাদের নিজেদের মতো করে প্রোডাক্ট আপলোড করব, এই ব্যানারগুলো চেঞ্জ করে দিব, কারণ আমার প্রোডাক্ট তো আর এগুলোর মতো হবে না। এরা তো জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছে। আচ্ছা, এখানে হয়ে গেছে। এটা হওয়ার পর এই যে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, এখানে আবার যাব। আচ্ছা, হওয়ার পর এখান থেকে কি করব, আমাদের প্লাগইন গুলো এতক্ষণ থেকে ইনস্টল হলো, এগুলাকে আবার কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। তো আবার আমি এটাতে ক্লিক করব, করার পর কি এই যে অ্যাক্টিভেটে ক্লিক করব, করার পর অ্যাপ্লাই। তো এটা আরেকটু সময় লাগবে, এতক্ষণ লাগবে না, এই যে এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা করার পর আমরা কি করব, যে আমার মানে প্লাগইন যতগুলো প্রয়োজন ছিল সবগুলো আমি কি করেছি, ইনস্টল করেছি এবং অ্যাক্টিভেট করেছি। এখন যদি আমার ওয়েবসাইটটাকে আমি ইয়া করি, রিলোড করি, কোনো চেঞ্জ আসবে? না, কোনো চেঞ্জ আসবে না, এরকমই থাকবে। দেখেন, লোকাল হোস্ট স্ল্যাশ বি থিম, এই যে এরকমই আছে, কারণ যে আমি এখনো কোনো ডেমো ডাটা ইম্পোর্ট করি নাই। তো এখন আমি কি করব, এই যে এপিয়ারেন্স থেকে এই যে থিম সেটআপ, ঠিক আছে। আহ, এখানে আরো অন্য নেম থাকতে পারে, যে থিম ডেমো বা এরকম কিছু, তো আমি থিম সেটআপের মধ্যে ক্লিক করব।
অথবা ওই যে যে গাইডলাইনটা আছে ওখানেই দিয়ে দেওয়া আছে যে কিভাবে আপনি মানে ডাটা ইম্পোর্ট করবেন। দেখেন আমি যদি ওটার মধ্যে যাই, ওটা কই গেছে? আচ্ছা, ওটা আপাতত ইয়া করতেছি। তো এখানে কি বলতেছে যে ওয়েলকাম টু ইকোমার্ট, ঠিক আছে? দিস উইজার্ড উইল সেট আপ ইউর থিম, ইনস্টল প্লাগইনস অ্যান্ড ইম্পোর্ট কন্টেন্ট। ইট ইজ কি অপশনাল অ্যান্ড শুড টেক অনলি এ ফিউ মিনিটস। আচ্ছা, কিছু সময়ের মধ্যে এটা হয়ে যাবে। তো আমি স্টার্টের মধ্যে ক্লিক করি। আহ, এটা লোড হইতেছে। আচ্ছা, লোড হোক। এরপর কি আসতেছে? এখানে কি বলতেছে যে ইনস্টল চাইল্ড থিম, আপনার কি একটা চাইল্ড থিমের প্রয়োজন আছে? আমি বললাম যে না, আপাতত প্রয়োজন নেই, বা ইনস্টল করতে পারি। স্কিপই করলাম। করার পর আরও একটা নতুন অপশন আসবে। আসার পর ইনস্টল প্লাগইনস। সে বলতেছে যে আপনার প্লাগইনগুলো ইনস্টল করতে হবে এই ডেমো ইম্পোর্ট করতে। তো আমি অ্যাডভান্সের মধ্যে ক্লিক করব। করার পর দেখি যে কি কি করতে বলতেছে। উম, আচ্ছা, এগুলো আমরা ইনস্টল করে দিব যতগুলো প্লাগইন প্রয়োজন। ইনস্টলের মধ্যে ক্লিক করলাম, একটু সময় লাগবে। তো ওটা পেয়ে গেছে। যেটা হয়ে যাবে ওটা কি এই সবুজ কালার হয়ে যাবে। আর প্রতিটা যত থিম আছে সবগুলাই কি ইনস্টলেশনের প্রসেসটা কম বেশি একই, আবার একটু না একটু ডিফারেন্স আছে। মানে এক একজন থিম এক এক রকমের বানায়। তো আমাদের জাস্ট কি ওদের যে ডকুমেন্টেশনটা আছে ওই ডকুমেন্টেশনটা ভালো মতো পড়ে নিতে হবে, এবং ওই রকম করেই যদি আমরা ইনস্টল করি তাহলে কোনো প্রবলেম হবে না। তো দেখেন এটার মধ্যে আমি ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, কারণ যে ওখানে হাজার হাজার থিম, আপনি হাজার হাজার থিম কেউ আপনাকে কি একটা একটা করে করে ইনস্টল করে দেখাবে না। আমি ওই থিমটা আগে কখনো ইনস্টল করি নাই। এক সময় এই যে যখন লকডাউনটা চলতেছিল, এটা আমরা একটা ওই যে কমার্সের ওয়েবসাইট বানানোর জন্য এই থিমটা ইউজ করেছিলাম। তখন আমি ওদের যে গাইডলাইনটা আছে ওইটা একবার একটু পড়ে নিলাম। পড়ার পর যে এটা 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 করতে হবে, করার পর কি খুব সহজে এটা হয়ে যায়। আচ্ছা, আর একটু সময় লাগবে, আমাদের এটা হয়ে যাচ্ছে। একটু সময় লাগবে, কারণ কি যে এরকম আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাব, ডিফল্ট একটা ওয়েবসাইট। তো এত সব কিছু ইম্পোর্ট হইতে তো একটু সময় লাগবেই। আচ্ছা, এই যে দুইটা হয়ে গেছে। আচ্ছা, সে বলতেছে যে প্লাগইন কি ইনস্টল হয়ে গেছে, আর দুইটা এখান থেকে দেখেন আমাদের কাজ প্রায় শেষের দিক। যে ইম্পোর্ট কন্টেন্ট, আমরা কোন টেমপ্লেটটা মানে ইম্পোর্ট করতে চাচ্ছি, কত নাম্বার, এখানে হোম ওয়ান আছে। তো এখানে দেখেন এতগুলা টেমপ্লেট আছে। এই থিমটা যদি আমরা কিনি, এই যে কোনো একটা আমি ইম্পোর্ট করতে পারবো একটা সাইটের জন্য। তো আমি এই যে হোম 8, আমরা 8 নাম্বার ইয়ারটাই করতে যাচ্ছি। এই যে এটা এটা কিন্তু দেখেন হোম পেজের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি 4 দিই সেক্ষেত্রে এটা, আমি যদি 20 দিতাম সেক্ষেত্রে এটা। তো আমার যেটা 8 নাম্বারটা আমি এটাই করব ইম্পোর্ট। তো এটা হচ্ছে আমার 8 নাম্বার। এরপর কি ইম্পোর্টের মধ্যে আমি ক্লিক করব। তো এটাও আমার একটু সময় লাগবে, যে এটা 100% হবে ইম্পোর্ট হইতে, ঠিক আছে? তো আমাদের ওয়েট করতে হবে। আর কোনো কোনো থিমে কিন্তু এটা যে এই যে পার্সেন্ট উঠতেছে, পার্সেন্টেজটা উঠবে না। ওটা অটোমেটিক আপনাকে এমনিতে ওয়েট করে করে থাকতে হবে। যখন 100% হয়ে যাবে অটোমেটিক কি হবে, পেজটা লোড হয়ে যাবে। তো এটা 100% হওয়া পর্যন্ত আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করি। মাহমুদ হাসান ভাইয়া, বুঝতে পারতেছেন কি করতেছি আমি?
আমি দিয়ে দিব আপনাদের প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, এটা করার জন্য আমাদের একটু ওয়েট করতেই হবে, ঠিক আছে? বিরক্ত লাগলেও কিছু করার নেই, যে এটা 100% না হওয়া পর্যন্ত আমাদের ইয়া করতে হবে, ওয়েট করে থাকতে হবে। সে বলতেছে যে 100% হয়ে গেছে। এরপর যে অল ডান, হ্যাভ ফান, ইয়োর থিম হ্যাজ বিন অল সেট আপ, এনজয় ইয়োর নিউ থিম বাই, এটা ঠিক আছে ওপাল টিম থেকে। তো ভিউ ইয়োর ওয়েবসাইট না করে আমরা এখন আমাদের এই যে লোকাল হোস্ট স্ল্যাশ ভি থিম যেটা আছে এটাকে রিলোড করি। এটা তো টাইম লাগবে, একটু ওয়েট করি। তো এখানে দেখেন যে সবকিছুই চলে এসেছে, কিন্তু উপরের স্লাইডারটা আমার পাই নাই, যে স্লাইডার উইথ এলিয়াস স্লাইড থ্রো 8 নো নট ফাউন্ড। আচ্ছা প্রবলেম নেই, আমি আরো নিচের দিকে যাই। এখানে প্রোডাক্টের ইমেজগুলো পাই নাই, এই যে ব্ল্যাঙ্ক ইমেজগুলো পেয়েছে, অর্থাৎ কি এগুলো তো ডিফল্ট ইয়া এই প্রোডাক্ট পাইতেছে। আমরা নতুন করে কিভাবে প্রোডাক্ট এখানে অ্যাড করা যায় এবং এই যে বাকি যে কাজগুলো এগুলো আমি দেখিয়ে দিব। এখানে আরেকটা স্লাইডার পাই নাই, এছাড়া কিন্তু সবকিছুই পেয়েছে। দেখেন একবার নিচের ফুটার থেকে উকমার্স, এখানে আমাদের উকমার্সের যে ইয়াটা এটার নেমটা পেয়ে গেছে। আচ্ছা এটা কই যায়, লোকাল হোস্ট বিথিম, এটা ঠিক আছে। আর কি কি, আমি যদি অ্যাবাউটের মধ্যে ক্লিক করি, এই যে অ্যাবাউট পেজে যা ছিল, অর্থাৎ আমি যদি এটার আবার অ্যাবাউটের মধ্যে ক্লিক করি, দেখি যে এটার মধ্যে কি ছিল। অ্যাবাউটের মধ্যে ক্লিক করলাম, এই যে আওয়ার স্টোরি, এখানেও কি আমাদের এই যে সেম একই জিনিস পেয়ে গেছে। আর আমাদের শুধু কি এই যে আওয়ার টিমের ক্ষেত্রে আমাদের যে টিম মেম্বার আছে ওদের ইমেজগুলো এখানে দিয়ে দিতে হবে। ফেসবুকের অপশন আছে, তারপর হচ্ছে টুইটার, ইউটিউব, এগুলা থেকে আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর কি কি করতে পারি, দেখেন আমি যদি ব্লগের মধ্যে ক্লিক করি, সেক্ষেত্রে ব্লগ পেজেও আমাদের ডিফল্ট ভাবে এখানে মানে বানানোই আছে। এই যে ব্লগের ইমেজ এটা, আহ, এখানে হচ্ছে ক্যাটাগরিজটা, তারপর হচ্ছে ডেট, ডেট দেওয়া আছে, তারপর টাইটেল এবং কি কিছু কন্টেন্ট দেওয়া আছে, রিড মোর একটা বাটন দেওয়া আছে। আরো নিচের দিকে যদি যাই, এই যে এগুলো ডিফল্ট ভাবে দিয়ে দেওয়া আছে। আর কি আমি যদি কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করি, কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করলে আমরা একটা এখানে ম্যাপ পাইতেছি ডিফল্ট ভাবে, আর কিছু টেক্সট আছে এখানে, তারপর একটা ফর্ম আছে, আর এখানে কি টিম টিম মেম্বারের যেই মানে ডিসক্রিপশন এটা দিয়ে দেওয়া আছে, নিচে কিছু ব্র্যান্ডের ইমেজ পাইতেছে। তো যাই হোক, তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের থিমটা ইম্পোর্ট হয়ে গেছে। আমরা আজকে যে কাজটা করব, যে এখানে যে লেখা আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা তো এরকম ভাবে থাকবে না, আমরা এই লেখাটাও চেঞ্জ করে দিতে পারি। এবং এটা কিভাবে চেঞ্জ করব, এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমি ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে যাই, অর্থাৎ ড্যাশবোর্ডের মধ্যে যাব। মেনুর ডিজাইনটা আলাদা পেয়েছে তাই না, মেনু কি এখানে এরকম ভাবে আছে, না এখানে অন্যরকম ভাবে আছে। হাই হাই কই চলে গেলাম, এখানে ওরা এরকম ভাবে দিয়েছে হয়তোবা, এটার যে ডিজাইনটা আপডেট ভার্সনে এরকমই হবে আর কি। আচ্ছা যাই হোক সমস্যা নেই। এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে এপিআরএস থেকে আমি যদি কাস্টমাইজের মধ্যে যাই, এপিআরএস থেকে কি কাস্টমাইজ, এখানেই তো আমরা সাইটের যে টাইটেল এটা চেঞ্জ করতে পারবো না। সেটা হচ্ছে এই যে সাইট আইডেন্টিটি নামে যে অপশনটা আছে এটার মধ্যে আমরা ইচ্ছা করলে এখানে লোগো দিতে পারি, আপাতত কোনো লোগো দিতেছি না।
আমি টাইটেলটাই চেঞ্জ করে দিই, যে এটা উকমাস আছে উকমাসেই থাকুক, আর এখানে আমি ট্যাগলাইন দিয়ে দিই যে বাই আওয়ার প্রোডাক্ট, সরি বাই আওয়ার প্রোডাক্টস, দেওয়ার পর পাবলিশের মধ্যে ক্লিক করব। করার পর এখন যদি আমি এখানে রিলোড করি, তো দেখেন এখানে কিন্তু আমার ট্যাগলাইনটা চেঞ্জ হয়ে গেছে যে বাই আওয়ার প্রোডাক্ট। আর উকমাস যেটা ছিল এটা হচ্ছে এই যে উকমাস, এখান থেকে পাইতেছি আমরা সাইটের যে টাইটেলটা দিয়েছিলাম, আমরা যে কোনো একটা নেম দিতে পারি। তো আপাতত এটাই থাকুক। তো এই স্লাইডারটা কেন পাচ্ছে না, বা এটা আমরা এখানে পাবো কিভাবে? আমি যদি এখানে যাই, এটা কিন্তু এই যে কোন স্লাইডারের জন্য পাইতেছে, এখানে যদি আমি দেখি সেটা হচ্ছে স্লাইড শো এলিয়াস। এই যখনই এলিয়াস কথাটা থাকবে এটা হচ্ছে কি আমার যে রেগুলেশন স্লাইডার। অর্থাৎ আমি যদি প্লাগইনসের মধ্যে যাই, ওখানে দেখতে হবে আমাদের যে রেগুলেশন স্লাইডারটা কি আমার মানে এই প্লাগইনটা ইনস্টল করে দেওয়া আছে কিনা বা অ্যাক্টিভেট করে দেওয়া আছে কিনা। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে প্লাগইনসের মধ্যে যাব আমরা। যার পর আমরা দেখবো একটা একটা করে যে কি কি দেওয়া আছে। যে এই যে স্লাইডার রেগুলেশন এটা দেওয়া আছে, কিন্তু কি আমার এখানে পাইতেছে না। কেন পাইতেছে না? আমি যদি একটু নিচের দিকে যাই, এই যে স্লাইডার রেগুলেশন নামে একটা অপশন আছে, যখনই আমার স্লাইডার রেগুলেশন স্লাইডারটা কি প্লাগইনটা ইনস্টল করা থাকবে এবং অ্যাক্টিভ করা থাকবে, তখনই এই অপশনটা এখানে পাবে। তো আমি স্লাইডার রেগুলেশনের মধ্যে ক্লিক করব। করার পর এখানে যদি দেখি আমি যে কোনো কিছুই কি কোনো স্লাইডারে এখানে নেই। এখানে বলতেছে গুড মর্নিং অ্যাডমিন, এটা কোথাকার টাইম? আচ্ছা এখানে তো গুড নাইট হয়ে যাবে একটু পর। আচ্ছা, তো ইম্পোর্ট করার জন্য আমাদের কি করতে হবে? কোনো কিছু যদি আমরা ইম্পোর্ট করতে চাই ওয়ার্ডপ্রেসে, এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে টুলস, টুলস থেকে আমরা টুলসের মধ্যে ক্লিক করি। এই যে টুলস, ইম্পোর্টের মধ্যে যদি আমরা যাই, এই যে কোনো কিছু যদি আমরা ইম্পোর্ট করতে চাই, যে ইয়াটা আছে ওয়ার্ডপ্রেস সবার নিচে, ঠিক আছে, এটাকে ইনস্টল নাও করে নেব। কোথা থেকে? এই যে টুলস থেকে ইম্পোর্টে, যে ইম্পোর্ট পোস্ট পেজেস, তারপর কমেন্টস, কাস্টম ফিল্ডস, ক্যাটাগরিজ এন্ড ট্যাগস ফর এ কি ওয়ার্ডপ্রেস। আর এরপর যদি আমরা রান ইম্পোর্টার করি, আচ্ছা এখানে আমরা ম্যাক্সিমাম 40 MB সাইজের ফাইল আপলোড করতে পারবো। আপাতত এটুকু করলে হবে। মানে এখান থেকে কি করব, ইম্পোর্টের মধ্যে যাব, যাওয়ার পর এটাকে এই যে ওয়ার্ডপ্রেস যেটা আছে এটাকে ইনস্টল করব, রান ইম্পোর্টার করতে পারি। তো এখন স্লাইডার রেগুলেশনের ভিতরে আমি যাই, যাওয়ার পর এখান থেকে আমি একটা কি স্লাইডার ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট কিভাবে করব বা কোথায় পাবো আমরা এই স্লাইডারটা? এটা পাবো হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে এখানে দেখেন যে প্লাগইনস বা রেগুলেশন স্লাইডার, রেপ স্লাইডার, এই যে রেপ স্লাইডার থেকে কিন্তু রেগুলেশন স্লাইডার, এটার মধ্যে আমি যদি ডাবল ক্লিক করি, করার পর দেখেন যে এখানে অনেকগুলো স্লাইডার আছে। যে হোম ওয়ানের মধ্যে এটা আমরা কত নাম্বার ডাটা ইম্পোর্ট করেছিলাম, হোম 8-এর, তাই না? এটার মধ্যে যাব। তো এটার মধ্যে গেলে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা স্লাইডার আছে। তো এই দুইটাকে আমাকে কি আলাদা আলাদা করে ইম্পোর্ট করতে হবে। তো আমি এখান থেকে ইম্পোর্টের মধ্যে ক্লিক করলাম। তারপর কি এই যে চুজ, ক্লিক টু চুজ করলাম। আর এটা হচ্ছে কোথায়, এই যে থিম, থিম থেকে ইকোমার্ট ফুল, অর্থাৎ যেখানে আমি আমার ওই ফোল্ডারটা রেখেছি। তারপর হচ্ছে রেপ স্লাইডারের ভিতরে যাব, যাওয়ার পর হচ্ছে হোম 8। তো আমি প্রথমে কি করব, ইম্পোর্ট করব, এটাতে ডাবল ক্লিক করলাম। আর ইম্পোর্ট হইতেছে, একটু ওয়েট করতে হবে। সো ইম্পোর্ট হয়ে গেছে আমার। তো এখানে যদি আমি দেখি যে আমার কি কিছুক্ষণ আগে কিন্তু এখানে কোনো স্লাইডার ছিল না, স্লাইড স্লাইড শোজ
কি 8 চলে এসেছে। আর আমি যদি এখানে রিলোড করি, এখন রিলোড করলাম পেজটাকে, দেখেন এখন কিন্তু আমার স্লাইডারটা কি সুন্দরভাবে পেয়ে যাচ্ছে। এটা কিন্তু লোকাল হোস্ট প্লাস বিথিম, এবং এখানে যদি আমি ক্লিক করি তারপর চেঞ্জও হয়ে যাচ্ছে। এখন এই স্লাইডারটা এরা এভাবে বানালো কিভাবে, আমরা কি নতুন করে এরকম স্লাইডার বানাইতে পারবো কিনা, এবং এই যে টেক্সট আছে বা এটাই আমরা এডিট করতে পারবো কিনা, এগুলো আমরা এডিট করতে পারবো, সব কিছুই করতে পারবো। এটা কিভাবে এডিট করতে হয় এগুলো আমি আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে। আর নিচের দিকে আমি যদি যাই, যে এই স্লাইডারটা পাইতেছে না, স্লাইড শোজ 81, তো এটা পাওয়াইতে গেলে আমাকে কি, ওইখানে আরেকটা স্লাইডার ছিল ওইটা আমরা ইম্পোর্ট করি নাই, ওইটা আরেকবার ইম্পোর্ট করে নেই। এই যে ম্যানুয়াল ইম্পোর্টে চুজ করে নিব, করার পর কি এই যে 81 এটাতে ডাবল ক্লিক করব। সো এখানেও এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি যদি আবার রিলোড করি, হ্যাঁ এটা তো পাইতেছে, এটা ঠিকঠাকভাবেই কাজ করতেছে। আমি ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে। আরো নিচের দিকে যাই, নিচের দিকে কোনটা ছিল, এই যে এটা ছিল স্লাইডার, এটা গ্লো, এটাও এখন পেয়ে গেছে তাই না। এটা যদিও স্লাইডার না, এটা একটাই শুধু, দুইটা না। তো এখন মোটামুটি আমাদের কোনো ইরর নেই বা কোনো কিছু পাই নাই, এরকম কোনো কিছু নেই, আমাদের সব কিছুই পেয়ে গেছে। এখন আমাদের শুধু দেখতে হবে যে এগুলো আমরা সব কিছু চেঞ্জ করতে পারি কিনা নিজেদের মতো করে, একটা একটা করে। আমি যদি প্রথমে এই ইয়াটাকে, এই মেনুটাকে চেঞ্জ করতে চাই, যে এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউটের পরেই আমার কি থাকবে, এই যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টটা শেষে না, অথবা আমার সবটাই প্রথমে থাকবে তারপর থাকবে অ্যাবাউট, এটা আমরা কিভাবে করব। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে অ্যাপিয়ারেন্স থেকে, আমরা জানি যে এটা মেনুজের মধ্যে আছে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ, মেনুজ কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমি দেখিয়েছি আপনাদের। তো মেনুজে যাওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন, যে এখানে আছে ইলেকট্রনিক্স, এখানে কি আমার ইলেকট্রনিক্স নামে কোনো ইয়ে আছে, চাইল্ড আছে, নেই কিন্তু। তো এটা আমাদের না, এটা কি বলে দেওয়া আছে যে অল ডিপার্টমেন্ট, আর এটা সিলেক্ট করে দেওয়া আছে যে ভার্টিক্যাল মেনু, অর্থাৎ এটা কিন্তু ভার্টিক্যাল মেনুতে না। আমাদের সবসময় মনে রাখবেন এই মেনুটা সাধারণত প্রাইমারি মেনু বা মেইন মেনু হয়ে থাকে, যেটা এই যে সবার টপে থাকে। তো আমি এখান থেকে আমি অন্য একটা মেনু সিলেক্ট করব, যে এটা না, অন্য একটা সিলেক্ট করতে হবে কিভাবে, এই যে এখানে ক্লিক করতে হবে যে সিলেক্ট এ মেনু টু এডিট। এখানে আমি দেখতে পাচ্ছি যে ইকোমার্ট মেইন মেনু, এটা বলে দেওয়া আছে যে প্রাইমারি মেনু হিসেবে এটা পাইতেছে। তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে সবার উপরে কি আছে, অ্যাবাউট দেওয়া আছে। আমি যদি অ্যাবাউটটা সবার নিচে দিয়ে দিতাম, ধরেন যে ব্লগের উপরে দিলাম অ্যাবাউট, দেওয়ার পর সেভ মেনু করতেছে। আর এখানে কিন্তু দেখেন যে কি সিলেক্ট করে দেওয়া আছে, যে প্রাইমারি মেনু, হ্যান্ড হেল্ড মেনু, এই দুইটা, অর্থাৎ ওই যে মোবাইল স্ক্রিনেও এই মেনুটাই পাবে। এখন আমি যদি রিলোড করি, তো দেখেন যে আমার শপের পরে কি চলে এসেছে, অ্যাবাউট চলে এসেছে। এবং এই যে ইয়াটা আছে মেগা মেনুটা, এটা কিভাবে বানানো যায় এটাও আমি আপনাদের দেখে দিব। আপাতত এরকম থাকলেই হবে। আর ড্রপ ডাউন কিভাবে বানাইতে হয় এটা তো আমরা জানি সবাই। ড্রপ ডাউনটা শুধুমাত্র কি, ওই যে এভাবে একটু করে রাইট সাইডে সরাই দিলেই হবে। আর কি থাকলো, তারপর এই যে এই স্লাইডারটা, এই স্লাইডার নিয়ে আগামী ক্লাসে আমি একবারে বিস্তারিত আলোচনা করব। আর এই ব্যানারটা না, এই ব্যানারগুলো আমরা আগে যেভাবে করেছিলাম চেঞ্জ, অর্থাৎ এভাবেই আমরা একটা ব্যানার বানাইতে পারবো, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, নেওয়ার পর কি এই টেক্সটগুলো দিয়ে দিব। এটা না, এটা পুরোটাই একটা ইমেজ, এটার মধ্যে কোনো কন্টেন্ট নেই, ঠিক আছে। দেখে মনে হচ্ছে যে এগুলো কন্টেন্ট, এটা পুরোটাই ইমেজ। দেখেন আমি যদি রাইট বাটন ক্লিক করি, এখানে কি বলতেছে, ভিউ ইমেজ। আর এটার মধ্যে যদি টেক্সট থাকতো, দেখেন টেক্সটের মধ্যে ক্লিক করলে কিন্তু ভিউ ইমেজ বলবে না, বুঝা গেছে। তো আমি যদি ভিউ ইমেজ করি, তো ওখানে আমাদের এই ইমেজটা আমরা বসাই দিতে পারি, এরকম একটা ইমেজ আমাদের বানাইতে হবে, বানানোর পর কি আমরা ওখানে বসাইতে পারবো। মাহমুদ ভাইয়া বুঝতে পেরেছেন?
আমার কথা শোনা যায় না? আচ্ছা, তো সবকিছু বুঝতে পেরেছেন আমি কি কি করলাম? আজকে আমি আর বেশি কিছু দেখাবো না। ওকে, তো এগুলো আমরা এখন প্র্যাকটিস করব। হ্যাঁ, প্র্যাকটিস করার পর আর নতুন কিছু করব। ঠিক আছে?